গত ৩ মাস ধরে ময়ূখনগরে প্রচণ্ড ঠান্ডা পড়ছিল। এত বেশি ঠান্ডা ছিল যে সকাল সন্ধ্যায় মানুষজন শুধু আগুন জ্বালিয়ে তার সামনে বসে থাকত। ঘরের ভেতরেও সবাই কম্বল গায়ে জড়িয়ে বসে থাকত। লোকেরা সিদ্ধান্ত নিল যে সবাই এই গ্রাম ছেড়ে চলে যাবে। সবাই স্টেশনে পৌঁছালো এবং সেখানে যে দৃশ্য দেখল তাতে সবার হুঁশ উড়ে গেল। আমি ঠান্ডার রানী, এই গ্রাম এখন আমার। এত সময় যেই হরর কার্টুন ভিডিওটা দেখলে, হাতের এই মোবাইলটা দিয়ে আমি বানিয়েছি একদম প্রফেশনাল কার্টুন ভিডিও। আর এই ভিডিও ইউটিউবে মারলে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, মিলিয়নের ওই পারে চলে যাবে। তার জন্য কোনো প্রফেশনাল আমার কম্পিউটার লাগেনি ভাই, মোবাইল থেকেই আমি এই ভিডিওটা বানিয়েছি। আর তুমি এই হরর ভিডিওই না, শুধু তুমি ভিলেজ ভিডিও, বাচ্চাদের ফানি ভিডিও, তুমি যে কোনো রকম ভিডিও ক্রিয়েট করতে পারবে। কি ক্রিয়েট করবে এটা তোমার উপর, তোমার মেন্টালিটির উপর, যে তুমি ফানি ভিডিও বানাবে নাকি হরর, সাসপেন্স, অ্যাডভেঞ্চার, ঠাকুমার ঝুলি টাইপের ভিডিও বানাবে। এন্ড সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তো এই কার্টুন ভিডিও বানিয়ে কে কত টাকা ইনকাম করছে সেটা সবার প্রথমে আমি তোমাদের দেখাবো। দেখো এখানে আমরা একটা চ্যানেলে ঢুকে গেলাম, মডার্ন টুনস, দেখতে পাচ্ছ এই চ্যানেলটায় পপুলার ভিডিওস এর মধ্যে ঢুকে যাই। ঠিক আছে, দেখো এখানে কত 71.2K সাবস্ক্রাইবার্স, 71,000 সাবস্ক্রাইবার্স। এখানে 35টা মাত্র ভিডিও। পপুলারে দেখো 8 মাস আগে 6.9 মিলিয়ন ভিউজ। লং ভিডিও কিন্তু ভাই, 28 মিনিটের ভিডিও। এই একটা ভিডিও বানিয়ে এসে কিন্তু মালামাল হয়ে গেছে। এবার দেখা যাক, দেখো 2 নম্বরে কি আছে। 3 মাস আগে 1.7 মিলিয়ন, 1.6 মিলিয়ন, 1.2 মিলিয়ন, 1 মিলিয়ন, 1 মিলিয়ন করে কিন্তু ভাই সব মিলিয়নে হিট। এবার একটা ভিডিও চালিয়ে দেখি যে সে কেমন ভিডিও বানাচ্ছে। মার্কেট মে ফিউচার এন্ড অপশন ট্রেডিং করতে দেখো সাথে সাথে কিন্তু অ্যাডসও চলে আসলো। घना जंगल, चारों तरफ ऊंचे ऊंचे पेड़ और उनके बीचों बीच एक छोटा सा कच्चा घर। घर की दीवारें मिट्टी की बनी थीं और ऊँटों की हल्की आवाज। जब वे गांव पहुंचे तो चौपाल की तरफ से गए। चौपाल তো ভাই দেখো কত সুন্দর ভিডিওটা, গল্প হচ্ছে একদম প্রফেশনাল ভাবে, সবকিছু ভাবে। তো এর থেকেও বাড়িয়া ভিডিও, এর থেকেও ধামাকাদার ভিডিও আজকে কিন্তু তোমাদের আমি বানানো শেখাবো। তো তার আগে দেখাচ্ছি এই মডার্ন টিউনস চ্যানেলটা কত কামাই করছে। এরকম তো বহুত চ্যানেল কামাচ্ছে, শুধু এই একটা চ্যানেলই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা সোশ্যাল ব্লেডের মধ্যে ঢুকে গেলাম, এই যে মডার্ন টিউনস চ্যানেলটা, এই যে দেখে নাও এখানে সবকিছু। এইখানটা দেখো সে কত কামাচ্ছে, মান্থলি তার ইনকাম দেখো $767 থেকে $12,000। $12,000 মান্থলি, কিন্তু 767 সর্বনিম্ন। তো $12,000টা একটু বেশি দেখাচ্ছে, এত হয় না। এইখানে তুমি ধরে চলো $2,000 থেকে $3,000 পার মান্থ আর্নিং হচ্ছে। $2,000 থেকে $3,000 মানে কত জানো, 100 টাকা করে আমরা ধরছি হিসাবে সুবিধার জন্য। তাহলে এখানে কত কামাই হচ্ছে ভাই, $2,000 মানে 2 লাখ টাকা, $3,000 মানে 3 লাখ টাকা। ঠিক আছে, তো এরকম কিন্তু ইনকাম হচ্ছে। তারপরে দেখো এই যে তার এস্টিমেটেড আর্নিং, দেখো এখানে কত, এখানে এস্টিমেটেড আর্নিং বছরে 4.6K টু 74K। 74K মানে বুঝতে পারছো ভাই, $74,000 বলছে বছরে। তো ভাই $74,000 হয় না, কিন্তু এর থেকে যদি তুমি কত কমাবে, $30,000 তো হয়, মানে 30 লক্ষ টাকা কিন্তু। তো এরকম করে ইনকাম করছে। দেখো এখানে সব দেখতে পারে, প্রতিটা ভিডিওতে আর্নিং টার্নিং সব দেখিয়ে দিচ্ছে। তো এই ভিডিওটাই আজকে তোমাদের হাতের এই মোবাইল থেকে বানানো শেখাবো, তাও আবার একদম ফ্রি ভাই, ফ্রিতেই তুমি পারবে। ওকে, তো তার জন্য তুমি কি করবে, সবার প্রথমে গুগল ক্রোমে চলে আসো। দেখো গুগল ক্রোমে চলে আসলাম, এখানটা এসে সিম্পলি লিখবে অটো ড্রাফট এআই। দেখো এটা লিখে দিলে সবার প্রথমে দেখো একটা সাইট চলে আসবে। আমি একদম সুন্দর করে টাইম নিয়ে তোমাদের বোঝাচ্ছি ভাই, এই একটা ভিডিওতেই কিন্তু তুমি সমস্ত কিছু শিখে যাবে। একটা কার্টুন ভিডিও প্রফেশনাল ভাবে কি করে বানাতে হয় সেটা তোমাদের শেখাবো। ওকে, তো দেখো এখানে অটো ড্রাফট এআই চলে আসবে। সবার প্রথমে তোমরা এখানটা সিম্পলি প্রেস করে দেবে। দেখো প্রেস করে দিলে এরকম ভাবে খুলে যাবে, বেস্ট এআই অ্যানিমেশন টুল। দেখতে পাচ্ছ, এই দেখো এরকম ভাবে কিন্তু ইন্টারফেস আসবে, একদম ফ্রন্ট পেজ এটা আসবে। তো দেখো তুমি কি করবে, তোমায় দেখিয়ে দিচ্ছি। সবার উপরেই তুমি প্রেস করে দেবে ক্রিয়েট ফ্রি অ্যানিমেশনস, এইখানটা প্রেস করে দেবে, একটা ক্লিক করবে। তারপর দেখো এরকম চলে আসবে, এই যে ব্রিং ইওর আইডিয়াস টু লাইফ উইথ এআই, এরকম করে কিন্তু এই যে চলে আসবে। তো দেখো এখানে তুমি কি করবে, এখানে দেখো আমি আগেও অনেক ভিডিও বানিয়েছি, সেই প্রজেক্টগুলো কিন্তু আমার সেভ হয়ে আছে। তো দেখো এবার তুমি কি করবে, সিম্পলি অ্যানিমেশন স্টুডিও আছে না, এইখানটা প্রেস করে দেবে। আগেও আমি অনেক ভিডিও বানিয়েছি এখান থেকে, সেটা কিন্তু এই দেখো নিচে নিচে আছে। ওকে, তো আমি নিজে বানিয়ে ভালো রেজাল্ট পেয়ে তারপরে কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি। তো এখানটা প্রেস করে দিলে এইবার দেখো নিউ প্রজেক্ট, দেখো 13 নম্বর প্রজেক্ট। এর আগে 12টা আমি ভিডিও বানিয়েছি, তাই 12টা প্রজেক্ট আছে। তো দেখো এখানটা এরকম তোমার চলে আসবে। আসার পর দেখো তুমি কি করবে, 16:9 আছে আর 9:16 আছে।
দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে তুমি কোনটা করতে চাও? 16:9 মানে কি লং ফরম্যাটের ভিডিও, যেটাই আমরা টার্গেট করব। আর তুমি 9:16 দাও তাহলে ইউটিউব শর্ট, ইনস্টাগ্রাম রিলস বা ফেসবুক রিলস এই সবের বানিয়ে কোনো লাভ হবে না। সেরকম তুমি এখানে কি করবে, বড় ভিডিও বানাবে ক্যানভাস সাইজ। ওকে, তারপরে ক্রিয়েটে সিম্পলি প্রেস করে দেবে। দেখো ক্রিয়েটে যখনই প্রেস করে দেবে না, এরকম ভাবে চলে আসবে। দেখো এইটা হচ্ছে কি দেখাচ্ছে, ইউজ টেমপ্লেটস টু ক্রিয়েট প্রজেক্ট ফাস্টার। এখানে তুমি টেমপ্লেট ইউজ করতে পারো। টেমপ্লেট তো দেখো এখানে কিন্তু অনেক টেমপ্লেট দিয়ে দিয়েছে। ওকে, তো দেখো সবার প্রথমে কি আছে, ইন্ট্রো আছে, ভিলেজ আছে। দেখো ভিলেজে যদি প্রেস করো, ভিলেজের এখানটা টেমপ্লেট গুলো এই যে চলে আসবে। ওকে, তো সিটিতে করলে কিন্তু সিটি টাইপের টেমপ্লেট চলে আসবে। ওকে, তো তুমি কি চাও, যেটা চাও সেটাই হবে। তো দেখো সিটিতে আমরা একটা টেমপ্লেট এই নিয়ে জাস্ট সিম্পলি অ্যাপ্লাই সিনে প্রেস করে দিচ্ছি। দেখে নাও, একটা সবার থেকে সহজ উপায় হচ্ছে এইভাবে তোমার কার্টুন ভিডিওটা ক্রিয়েট করা। দেখো এই যে চলে আসলো, এবার আমি প্লে করছি, দেখো চলবে। এই যে প্লে করলাম, দেখো এই যে একটা গাড়ি আসছে, একটা লোক দেখো এই যে যাচ্ছে তার বাচ্চাকে নিয়ে, এই যে টেমপ্লেট। এবার এর মধ্যে কিন্তু তুমি এডিট করতে পারবে ভাই, যেটা খুশি সেটা চেঞ্জ করে দিতে পারবে। কেমন করে চেঞ্জ করবে সেটাও আমি দেখাচ্ছি। এখান থেকে পাশে একটা অ্যারো আছে, এই অ্যারোতে প্রেস করলে তুমি দেখতে পারবে। দেখো সবার প্রথমে কি আছে, কিডস, এই যে কিডস আছে। তো দেখো এখানটা প্লে করছি আর একবার, দেখো কিডস দেখো হেঁটে হেঁটে আসছে। তো তুমি চাইলে কিন্তু এই কিডসকে সরিয়েও দিতে পারবে। দেখো কিডসকে এই যে তুমি এখান থেকে সরিয়ে লম্বা করে দিলে, ঠিক আছে। তো তুমি যদি চাও বড় থাকবে, তুমি যদি চাও ছোট থাকবে, তুমি যেরকম চাবে কিডস সেরকম হয়ে যাবে। কিডস এর জায়গাও চেঞ্জ করে দিতে পারবে। দেখো একটুখানি অ্যাডজাস্ট আমি করে নিচ্ছি। এই যে তোমরা যখন এটা ইউজ করো না বুঝে যাবে। তো দেখো এইখানে যদি আমি প্লে করি, দেখো কি হবে, দেখো কিডসটা বড় হয়ে গেল, ঠিক আছে। এইবার দেখো এর মধ্যে আরো চেঞ্জ করতে পারবে, তুমি যা খুশি তাই চেঞ্জ করতে পারবে। এবার তুমি যদি মনে করো আমি গাড়িটা চেঞ্জ করবো, ঠিক আছে, তাহলে দেখো এই যে গাড়িটা এখানে আসুক, গাড়িটাকে সিলেক্ট করো, এই যে গাড়িটাকে ধরে তুমি নিয়ে আসো রাস্তার মাঝখানে বা একটু বড় করে দাও। এবার দেখো এখানে প্রেস করো, দেখো এই যে গাড়িটা কিন্তু এবার দেখো আগে নিয়ে আসি, দেখো এবার গাড়িটা বড় হয়ে গেছে। এই দেখো বড় হয়ে গেছে গাড়ি। তুমি যা মনে করো এখানে ওর বাবাকে তোমার লাগবে না, ঠিক আছে, কিডস এর বাবাকে, তো ওকে তুমি ডিলিট করে দাও। সিম্পলি কিডস বয়, এইখানটা দেখো ওর বাবা কোথায় আছে, নিচে নিচে নামো। দেখো এই যে ওয়েস্টার্ন যেটা দেখতে পাচ্ছ, সিম্পলি এটাকে কেটে দাও, দেখো কেটে গেল। এবার দেখো ওর বাবা এখান থেকে সরে গেল, দেখো কিডসটা একাই আছে। তো এরকম করে তুমি সিম্পলি অনেক কিছু এখানে অ্যাড করতে পারবে। তুমি চাইলে এখানে তোমার ক্যারেক্টারও নিয়ে আসতে পারো। সিম্পলি ক্যারেক্টার প্রেস করো, দেখো এখানে অনেক ক্যারেক্টার আছে, এখানটা প্রেস করো। এই ক্যারেক্টারকে যদি তুমি অ্যাড করতে চাও না, দেখো তোমার ফ্রেমের মধ্যে এই ক্যারেক্টারটা চলে আসবে। এই দেখো চলে আসলো। এবার এটাকে তুমি কিছু একটা যেটা খুশি করতে চাও তুমি সেখানে খুশি বসাবে। একে চাইলে কথাও বলাতে পারবে, সেগুলো কিন্তু আমরা দেখাবো ভিডিওর মধ্যে আস্তে আস্তে। তো এটা সবার প্রথমে কি দেখালাম, সবার প্রথমে তোমায় দেখালাম টেমপ্লেট থেকে কি করে একটা ভিডিও খুব সহজে তুমি বানিয়ে দেবো। দেখো ব্যাকগ্রাউন্ড সব ওরা দিয়ে দিয়েছে, গাড়িও দিয়ে দিয়েছে, তুমি কিছু কিছু চেঞ্জ করবে, এডিট করবে, যা খুশি করতে পারো। তো এবার তোমায় দেখাচ্ছি একদম স্ক্র্যাচ থেকে কি করে তুমি কার্টুন ভিডিও বানাবে, মানে জিরো থেকে। ওকে, তো দেখো সবার প্রথমে এখানটা দেখো এরকম ভাবে চলে আসবে তোমার স্ক্রিনটা। তো ভাই এখানে ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই, একদম সিম্পল ভাবে ভাই সবকিছু হবে। অনেকে কি হয় এই ইন্টারফেস দেখেই ভয় পেয়ে যায়। এইখানে হচ্ছে ড্যাশবোর্ড, এখানে তোমার কাজ করতে হবে। তো দেখো সবার প্রথমে আমরা কি করবো, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তার জন্য কি করবো, এখানে দেখো মিডিয়া আছে 2 নম্বরে মিডিয়া, তো মিডিয়াতে আমরা প্রেস করবো। এইখানে দেখো নিচে একটা আপলোডের অপশন আছে, এই আপলোডে প্রেস করে তুমি কিন্তু তোমার মোবাইল থেকে নিয়ে আসতে পারো ব্যাকগ্রাউন্ড, ভিলেজ ব্যাকগ্রাউন্ড বলো, অন্য কিছু ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড যদি তুমি চাও একদম প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, তার জন্য তোমরা কি করো, আমার টেলিগ্রামে চলে যাবে। টেলিগ্রামে আমি তোমাদের জন্য এইখানে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে আমি নিজে এইগুলো এনেছি, তো এই ব্যাকগ্রাউন্ড গুলো তোমায় আমি দিয়ে দেবো, আমার টেলিগ্রাম থেকে পেয়ে যাবে। তো এইখান থেকে আমি একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে নেবো, ঠিক আছে। দেখো এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, যে কোনো একটা আমি নিয়ে নেবো। সাপোজ আমি এই 1 নম্বর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। দেখো এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড চলে আসলো। ওকে, তো এইখানে দেখো এইটা টাইম লাইনে তুমি যত টানবে ও কিন্তু তত লম্বা হবে তোমার ব্যাকগ্রাউন্ডটা, দেখতে পাচ্ছ। এই দেখো ব্যাকগ্রাউন্ড কিন্তু লম্বা হয়ে গেল, তুমি যতটা খুশি ততটা বড় করতে পারো। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এইবার দেখো শুধু ব্যাকগ্রাউন্ডেই তো কাজ হবে না, এইবার আমার লাগবে কি ক্যারেক্টার, এই কার্টুন ভিডিওতে যে আর জান দেবে যা। তো দেখো এবার কি করবো, আমরা সিম্পলি একদম 1 নম্বর ক্যারেক্টারে প্রেস করবো। এই ক্যারেক্টারে প্রেস করে দাও। এবার এইখান থেকে দেখো ক্যারেক্টার চলে আসবে, অনেক ক্যারেক্টার আছে, তুমি কিনে দেখো বাচ্চা আছে, এই দেখো কত রকম ক্যারেক্টার এখানে ভর্তি। তুমি কি চাও, তুমি যেই ক্যারেক্টার চাও সেই ক্যারেক্টারে কিন্তু পাবে। এই দেখো এখানে বহুত ক্যারেক্টার আছে, এখান থেকে তোমার যেটা পছন্দ সেটা নিয়ে নাও। দেখো এই ছেলেটাকে আমার পছন্দ হচ্ছে, একদম শীতের ড্রেস পরে আছে, এখন শীতকাল। তো দেখো এই যে হচ্ছে ক্যারেক্টার। এবার দেখো ক্যারেক্টারটাকে তুমি কি করাতে চাও, এখানে কি হাঁটাতে চাও, ওয়াক মারলে কি করবে, হাঁটবে। তারপর দেখো আইডিয়াল মারলে এক জায়গায় সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে, আইডিয়াল হ্যাপি, এখানে রান মারলে দৌড়াবে। তুমি যে কোনো একটা নিয়ে নাও। তো আমি কি করবো, আইডিয়াল হ্যাপিতে নিয়ে নিচ্ছি। দেখো এই যে হচ্ছে ক্যারেক্টারটা চলে আসে। দেখো ক্যারেক্টারটা আসার পর এখানে অনেক অপশন খুলে যাবে, তো তুমি এটাকে রোটেটও করতে পারো, ফ্লিপ করতে পারো, যা খুশি। তো আমি ফ্লিপ করে নিচ্ছি। দেখো ফ্লিপ মারলাম, ফ্লিপ হয়ে গেল। এবার এটাকে সিম্পল তুমি অ্যাডজাস্ট করে নাও ঠিকঠাক ভাবে বসিয়ে। তো আমরা পরে অ্যাডজাস্ট করবো, আমরা এখান থেকে আরেকটা মেকে নেবো, ঠিক আছে। তো দেখো এইটাকে টানলাম, ক্যারেক্টারটাকে টানলে আরো লম্বা হয়ে গেল, ঠিক আছে। তো সিম্পল এই পাশে দেখতে হচ্ছে লক, এই লকে প্রেস করলে এটা নড়বে না, তোমার টাইম লাইনে কোনো অসুবিধা করবে না। তো দেখো আমরা আবার ক্যারেক্টার চলে যাবো। এবার কি করবো, আমরা একটা এখানে বাচ্চা মেয়েকে নিয়ে নেবো, ঠিক আছে। একটা বাচ্চা মেয়েকে নিয়ে নেবো। এখানে কি হয়, কিডে প্রেস করি, দেখো বাচ্চা একটা মেয়ে চলে আসবে, আমরা তাকে সিলেক্ট করবো। দেখো এখানে কোন মেয়েটাকে নেবো, এখানে একটা মেয়েকে আমরা নিয়ে নিচ্ছি। দেখো এখানে দেখা যাক
শীতের পোশাক পরে আছে এরকম একটা মেয়ে আমরা খুঁজবো। দেখো এইখানে এই একটা মেয়েকে আমরা নিয়ে নিলাম। এবার এই মেয়েটাকে আমরা কি করবো, এই মেয়েটাকে আইডিয়াল হ্যাপি বা কিছু একটা তুমি দিয়ে দাও যেটা খুশি। এখানে ওয়াক দিলে এখানে এই যে ওয়াক মারো, দেখো যে মেয়েটা এবার হাঁটবে, মনে হবে যে হাঁটতে হাঁটতে আসে। এই যে মেয়েটা আসলো, মেয়েটাকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিই। তো দেখো এখানে ছেলেটা আর মেয়েটাকে দেখো আমরা সুন্দর করে বসিয়ে নিয়েছি। এবার দেখো একবার প্লে করছি, দেখো এই যে মেয়েটা কিন্তু হাঁটছে, কারণ মেয়েটাকে আমরা হাঁটিয়েছি সেই জন্য মেয়েটা কিন্তু হাঁটছে, দেখতে পাচ্ছ এবার হাঁটছে। এইবার দেখো আসল জিনিস এবার শুরু হচ্ছে, এই যে শুরু হয়ে গেল মেন জিনিস। তো তোমরা দেখে নিলে দুটো ক্যারেক্টার বসে গেল, এই অব্দি তো বুঝেছো কি হবে। এবার দেখো এটা একটা তো গল্প তো তোমার বলতে হবে, যে গল্প অনুযায়ী চলবে সেই গল্পটা আমরা কোথা থেকে নেবো, চ্যাট জিপিটি থেকে নেবো সেই গল্পটা। তো দেখো এবার আমরা চ্যাট জিপিটিতে চলে আসলাম। এইখানটা কি লিখবো, সিম্পলি আমরা লিখে দেবো একটা বাচ্চা ছেলে মেয়ের 100 শব্দের মধ্যে একটা সুন্দর গল্প বানিয়ে দাও। দেখো লিখে নিলাম, এবার সিম্পলি চ্যাট জিপিটিকে পাঠিয়ে দিচ্ছি। দেখো চ্যাট জিপিটি আমাদের স্ক্রিপ্ট দিয়ে দেবে। দেখো এই যে একটা সুন্দর গ্রামে থাকে ছোট একটা ছেলে রবি আর এই যে মেয়ে মিঠু, দেখো 100 শব্দের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমরা কি বলবো, আলাদা আলাদা করে কথা বলবে এরকম ভাবে দাও। দেখো এবার প্রতিটা মানুষ আলাদা করে কথা বলে, ছেলেটা আলাদা কথা বলবে। দেখো ছেলেটার নাম কি এখানে, রবি। দেখো রবি আর মিঠু, এই যে কি বলছে, সবুজ গ্রামে রবি আর মিঠু খেলছিল। রবি বলল, দেখ মিঠু আমি কাগজের নৌকা বানিয়েছি। মিঠু হাসলো, ওয়াও আমি নদীর ধারে ফুল কুড়াচ্ছি। তো দেখেছো আমাদের কিন্তু চ্যাট জিপিটি দিয়ে যেটা দিল এটাকে সিম্পলি কপি করে নেবো, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের ভয়েস, এইটা আমরা ভয়েস জেনারেট করে নেবো একটুখানি পরেই। দেখো এটাকে সিম্পলি তুমি কপি করে নাও, এই যে আমি কিন্তু কপি করে নিই। তো ভাই আমাদের কাছে স্ক্রিপ্ট হয়ে গেছে। এই স্ক্রিপ্টটা তুমি নিজেও বলতে পারো, আবার এআই কে দিয়েও বলাতে পারো। সেই এআই দিয়ে বললে আরো প্রফেশনাল হবে, নিজে বললেও ভালো জমদার হবে, যেটা খুশি সেটা করতে পারো। তো এবার আমরা আবার চলে যাবো হচ্ছে সেই কার্টুন ভিডিওর মধ্যে। দেখো এইখানে চলে আসতে, এবার দেখো এখানে আমাদের কি মিডিয়া তো বুঝে গেছো কি করতে হবে। মিডিয়া থেকে আমরা এখানে টেমপ্লেট পেলাম, মানে কি আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা পেলাম। তারপরে কি এখানে টেমপ্লেটে প্রেস করে তো সবার প্রথমেই দেখালাম, এখানে বিভিন্ন রকম টেমপ্লেট আছে। এই দেখো ভিলেজ সিন আছে, হরর রেলওয়ে, এগুলো তো আমাদের আগেই দেখেছি সবার শুরুতে, যেখানে তোমার অটোমেটিক ওরা বানিয়ে দিয়ে থাকবে। তো টেমপ্লেটও তুমি ইউজ করতে পারো। দেখো 3 নাম্বার কি আছে, ইমেজ জেনারেশন। দেখতে পাচ্ছ এখানে তুমি ইমেজ জেনারেট করতে পারবে। দেখো এবার দেখো এত অবধি তো বুঝে গেছো। এইবার দেখো মনে করো এখানে যে দুটো ক্যারেক্টার প্লে করছে, একবার দেখো মেয়েটা হাঁটছে। এবার দেখো মেয়েটাকে মনে করো কিছু বলবে বা আরো অন্য কিছু করবে, তাহলে কি করবে, মেয়েটাকে সিম্পলি সিলেক্ট করো। এখানে নিচে দেখো তুমি কন্ট্রোল দেখতে হবে, কন্ট্রোলে প্রেস করো। দেখো এখানে কি বলছে, স্পার্কিং। দেখো স্পিকিং বলছে কথা বলবে, এখানে আমি ইয়েস করে দেই, ইয়েস বললে হ্যাঁ কথা বলবে। তারপর দেখো এখানে আই ব্লিং, চোখ পিটপিট করবে, ইয়েস। তারপর দেখো এক্সপ্রেশন কেমন দেবে সেটাও। এবার এখানে আমরা সিম্পলি হ্যান্ড লিখে দেই, যে হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু বলবে, তো এখানে হ্যান্ড লিখে দিলাম। এবার দেখো এখানে অনেক এক্সপ্রেশন চলে আসবে। এই দেখো এই যে দেখো এখানে তুমি যেটা খুঁজি সেটা দিতে পারো। দেখো আমরা একটা সিলেক্ট করে নিচ্ছি। দেখো এখানে টকিং ফোর হ্যান্ড আমরা সিলেক্ট করে সিম্পলি অ্যাপ্লাই চেঞ্জে প্রেস করে দিলাম। এইবার প্লে করলে দেখো মেয়েটা হাত নাড়িয়ে কথা বলে, এই দেখো মেয়েটা হাত নাড়াচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে সিম্পলি একইভাবে ছেলেটাকে করলে ছেলেটাও বলবে। এই যে তো এই অবধি তো বোঝা গেছে। এবার দারুণ একটা জিনিস দেখাচ্ছি, মনে করো মেয়েটা কথা বলতে বলতে মেয়েটার মুখে ফোকাস হয়ে যাবে, আবার ডিফোকাস হয়ে যাবে। তার জন্য কি করবো, আমরা সিম্পলি দেখো ক্যামেরায় প্রেস করবো। এবার দেখো এই এ যার উপর রাখবো না, এ চলে আসলো, সে কিন্তু ফোকাসে থাকবে। মনে করি করো দুজনকেই আমরা রাখি, তাহলে দুজনকেই কিন্তু এইখানে ফোকাসে নিয়ে নেবে, ঠিক আছে। এইখানে দেখো এই এটাকে তুমি বড় ছোট সব করতে পারবে। এই দেখো এখানে তুমি সিম্পলি টানলে বড় হয়ে যাবে। এই যে তো এটাকে আমরা ফোকাসে রেখে দিলাম এই অবধি, ওকে। এইবার দেখো সিম্পলি পাথ যদি সেট করো তখন কিন্তু এটা আরো অন্যরকম হয়ে যাবে, মানে কি এটা মানে জুম চলে যাবে। এখন জুমে থাকবে, একটুখানি বাদে জুম লেস হয়ে যাবে। তো দেখো সিম্পলি এটাকে ফুল করে দেই, তাহলে কিন্তু ছোট হয়ে যাবে, ঠিক আছে। একটুখানি কমায় দেই, দেখো এই যে। এবার সিম্পলি দেখো এটাকে আমরা প্লে করে দেখছি কেমন লাগে। দেখো এখানে কিন্তু মেয়েটা ফোকাসে চলে আসলো, দেখেছো, এই দেখো সুন্দর একদম ফোকাসে, দারুণ। আস্তে আস্তে ডিফোকাস হচ্ছে, মানে আস্তে আস্তে দূরে যাচ্ছে, দেখেছো। তো এইটাই হচ্ছে ক্যামেরার জাদু ভাই, ক্যামেরার কামালি কিন্তু এটা। এবার এটা তোমার যতটা যা পছন্দ তুমি সেটা তোমার অনুযায়ী অ্যাকর্ডিং টু ইউ এরকম করে নিতে পারো। তো এখানে আমরা প্রেস করে এটাকে পজ করছি। তো এই অবধি তো সবার ক্লিয়ার। এবার দেখো নেক্সট কি করবে, ইমেজ জেনারেশনে প্রেস করে দেবে। ইমেজ জেনারেশন, এখানে তুমি একটা ইমেজ দেবে। তোমার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আমি দিলাম, এটা ধরো আমি দিলাম, তো এই ইমেজটাকে আরো ভাই হাই কোয়ালিটি দারুণ করে দেবে। তো সিম্পলি এখানে প্রেস করছি, প্রেস করে আমি ইমেজটা নিয়ে নিলাম। এই যে আমার ইমেজটা নিয়ে এখানে ডানে প্রেস করে দিলাম। এই যে দেখো আসলো, ঠিক আছে, ডানে প্রেস করে দিলাম। এইবার দেখো এখানে কি কি অপশন আসছে আর তুমি কি করবে। সবার প্রথমে ইমেজ এখানে যেটা আছে এইটাই থাকবে, তুমি কনফার্ম মেরে দেবে। তারপর দেখো এখানে ডেসক্রাইব হোয়াটস ইউর মাইন্ড, তোমার মাথায় কি আছে সেটা লিখলে হবে। তো এইসবের কোনো প্রয়োজন নেই। তুমি এখানে দেখো কেমন টাইপের চাও, তো দেখো ভিলেজ স্টাইল 2 এটা আমরা চাই, সিম্পলি নিচে এইটাই থাকবে। এবার দেখো সিম্পলি এখানে সিম্পলি জেনারেটে প্রেস করো। এবার দেখো এইটা কিন্তু রেডি হয়ে আসছে, একদম দারুণ ভাবে ভাই আসছে। 4-5 সেকেন্ড করে নেবে, তারপর একদম সুন্দর প্রফেশনাল লুকে দেবে, ব্যাকগ্রাউন্ড অন্যরকম হয়ে যাবে। তো দেখো ভাই আমাদের কিন্তু ইমেজটা রেডি হয়ে গেল। এই যে এবার এখানে যখনই প্রেস করবো না আমাদের ভিডিওর মধ্যে চলে যাবে, মানে কি আমাদের কার্টুন ভিডিওর মধ্যে অ্যাড হয়ে যাবে। এই যে কার্টুন ভিডিওর মধ্যে অ্যাড হয়ে গেলো, দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের সেই ইমেজটা। দেখো এখানে ইমেজটা চলে আসলো, সবার উপরে কিন্তু ইমেজ আছে, তো তার জন্য ক্যারেক্টারগুলো ঢাকা পড়ে গেছে। এবার সবার প্রথমে ইমেজটাকে সিলেক্ট করে কি করবে, পাশের তুমি 3 ডটে প্রেস করো, এখানে সেন্ড টু ব্যাক এরকম মারলে দেখো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা পিছনে চলে গেল, আর এখানে আবার ক্যারেক্টারগুলো সামনে চলে আসলো। এই যে
দেখো আবার কিন্তু যেরকম ছিল সেরকম হয়ে গেল, মাঝখান দিয়ে কি হলো, পিছনের ইমেজটা আরো উন্নত হয়ে গেল। তো বুঝে গেছো? এবার দেখো 2 নম্বর যেটা আছে সেটা আমরা দেখে নেই। এর পাশে দেখো ভিডিও জেন, এখানে সিম্পলি প্রেস করো। এখানে কিন্তু তুমি হাই কোয়ালিটি বাই ভিডিও বানাতে পারবে। তোমার কি ভিডিও প্রয়োজন, আপলোড রেফারেন্স ইমেজ, তুমি একটা সিম্পলি এখানে ইমেজ আপলোড করে দেবে, ঠিক আছে, প্রম্পট দেবে, ও কিন্তু এখানে ভিডিও বানিয়ে তোমায় রেডি করে দেবে, ঠিক আছে। তো সেম একইভাবে প্রথমটার ইমেজের মতন ভিডিওটা, এটা আমাদের অতটা প্রয়োজন হবে না, তো এটা কেটে দেয় এই জন্য। এরপরে দেখো এখানে কি আছে, এআই ভয়েস। এইটা ভাই দারুণ জিনিস। এআই ভয়েসে দেখো এখানে কি আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তুমি কিন্তু তোমার নিজের ভয়েস এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারো। আর না হলে কি বলেছে এখানে দেখো টেক্সট টু ভয়েস, তুমি টেক্সট টু ভয়েসও করতে পারো। দেখো এই যে এক গাঁও মে এক রাজা রহতা থা, তো এইখানটা তুমি জাস্ট এখানে প্রেস করে তোমার এই স্ক্রিপ্টটা তুমি কপি করে দিতে পারো, ঠিক আছে, কপি পেস্ট করে দিতে পারো। এইবার দেখো এইখানটা কি কি আসলো, 332টা আমাদের ওয়ার্ড আছে, ঠিক আছে। তো এখানে তুমি কেমন ইমোশন চাও, লাফ চাও, উইসপার, সাইন্স কেমন চাও, স্টার্স লাফিং, উইজিং, তো এখানে তুমি যে কিউরিয়াস দিতে পারো। এখানে আমি কিউরিয়াস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে কিউরিয়াসটা সবার প্রথমে দিতে হবে। তো এইখানে দেখো প্রতিটা লাইনের সামনে এখানটা আমি কি দেবো, এখানে কিউরিয়াস দিয়ে দিলাম। তারপর দেখো রবি বললো, তার আগেও আমি কিউরিয়াস দিয়ে দিলাম, এই যে এরকম দিয়ে দিলাম। তো এইখানে সিম্পলি যখন এরকম করবে না, দেখো কিউরিয়াস কিউরিয়াস এরকম মারবে, তো ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হবে, মানে ভয়েসটা। এবার সিম্পলি দেখো সিলেক্ট ভয়েস, এখানে প্রেস করো, অনেক রকম কিন্তু সিলেক্ট হয়ে যাবে, মানে ভয়েস চলে আসবে এখানে। দেখো এখানে কি কি ভয়েস আছে, একটা একটা করে শোনাচ্ছি। इस आवाज को आप अपनी कहानियों के लिए सही इमोशंस और एक्सप्रेशंस के साथ इस्तेमाल कर सकते हैं। দেখো এখানে অনেক ভয়েস আসবে, তুমি এখানে প্রেস করো, প্রেস করে দেখবে লিস্টে অনেক ভয়েস তুমি পেয়ে যাবে। এই দেখো চলে আসছে, দেখো এই যে আমার একটা ভয়েস এখানে আমি দিয়েছি। এর ভয়েস দিয়ে কার্টুন ভিডিও বানানোর মজাই আলাদা। সেই ভিডিও তো দেখবেই সবাই, আরো দারুণ পছন্দ করে। এবার দেখো এই যে अगर आपको एक आवाज चाहिए जिससे आप कन्वर्सेशनल कंटेंट बना पाए তো ধরো এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এইবার তুমি এখানে কি করবে, জেনারেটে প্রেস করে দেবে, জেনারেট। দেখো এখানে কিন্তু ভয়েসটা জেনারেট হয়ে যাবে, দেখো এই যে লোডিং নিচ্ছে। তো ভাই দেখো কার্টুন ভিডিওর জন্য কিন্তু আমাদের ভয়েস জেনারেট করা কমপ্লিট। আর যেটা আমরা করলাম এআই ভয়েস, আর এই এআই ভয়েস দিয়ে 100% তোমার কার্টুন চ্যানেল মনিটাইজ হবে। ওকে, তো একবার চালিয়ে তোমাদের শোনাচ্ছি কেমন হলো। সবুজ গ্রামে রবি আর মিঠু খেলছিল। রবি বলল, দেখ মিঠু, আমি কাগজের নৌকা বানিয়েছি। মিঠু হাসলো, বাহ, আমি নদীর ধারে ফুল কুড়াচ্ছি। তো ভাই দেখলে একদম কেমন প্রফেশনাল একদম একটা ভয়েস হয়ে গেছে, প্রফেশনাল ভয়েস। হ্যাঁ ভাই, এবার এই প্রফেশনাল ভয়েসটাকে তুমি এখান থেকে ডাউনলোড করলে ডাউনলোড করতে পারো, ডাউনলোড হয়ে গেল। এবার ডাউনলোড করে এই ভয়েসটাকে তুমি অন্য কোনো অ্যাপের মধ্যে ঢুকিয়ে তারপর কার্টুন ভিডিওর সাথে আরো কিছু করতে পারো। আর যদি এটা না চাও, ডাইরেক্ট এখান থেকে অ্যাড মারবে, তোমার এখানটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ ভাই, এবার দেখো গ্রামে রবি আর মিঠু খেলছিল। তো ভাই দেখলে কেমন ধামাকাদার হয়ে গেল একদম। এখানে ভয়েসটা দেওয়ার পর কিন্তু জোশ হয়ে গেল ভিডিওটা, ঠিক আছে। আমি তোমার জাস্ট সিম্পল ডেমো দেখাচ্ছি, তুমি এখানে আরো অনেক ক্যারেক্টার অ্যাড করতে পারবে। এখানে তুমি হাঁস মুরগি যা খুশি তাই অ্যাড করতে পারবে। ওকে, তো নেক্সট তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে কি এআই ক্যারেক্টার। তো এআই ক্যারেক্টার আমরা সিম্পলি প্রেস করে দিচ্ছি। এবার দেখো এখানে একটা এআই ক্যারেক্টার আসবে। ওকে, তো এই এআই ক্যারেক্টারকে তুমি কি করাবে, দেখো এখানে লোডিং হচ্ছে। এই যে দেখো এখানে সিম্পলি এ হ্যান্ডসাম ইয়াং ম্যান, তুমি যা খুশি তাই করতে পারো। তো এখানে আমি একটা লিখে দিচ্ছি, এটা লিখে দিচ্ছি, লিখে সিম্পলি এটাকেই আমি পেস্ট করে দিচ্ছি। ক্যারেক্টারটা জেনারেট হবে, তুমি তোমার অ্যাকর্ডিং যে কোনো কিছু এখানে জেনারেট করে নিতে পারো, মানে তোমার যেমন মানুষ দরকার এখানে লিখবে, শুধু সেখানে লেখার পরে সিম্পল দেখবে নিচে জেনারেট ক্যারেক্টারে এখানে তোমার ক্যারেক্টারটা জেনারেট হতে শুরু করে দেবে। তো এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা কি এআই থাম্বনেইল। এখানে প্রেস করো, এইখানে তুমি এআই থাম্বনেইল বানাতে পারবে, ঠিক আছে। তো এখানে কি আপলোড রেফারেন্স ইমেজ, তুমি রেফারেন্স ইমেজ আপলোড করতে পারবে। ক্যাপচার ফ্রম ফ্রেম, তো আমরা ফ্রেম থেকেই ক্যাপচার করে নেবো। এই যে এটাকে ক্যাপচার করে নিলাম, ডানে। দেখো এবার এইখানটা দেখো প্রম্পট, তো এখানে আমরা কি দেবো, এখানে একটা দেবো ভিলেজ, তাই একটা লাভ স্টোরি দিয়ে দেই, লাভ স্টোরি। এই তো দেখো লাভ স্টোরি দিয়ে সিম্পল এইখানটা যখনই তুমি জেনারেটে প্রেস করবে না, এটা কিন্তু তোমার থাম্বনেল বানিয়ে দিয়ে দেবে। দেখো তুমি কেমন চাও, এইখানটা অনেক কিছু আছে, মোরাল করলে মোরাল হবে, কিডস করলে কিডস হবে, তুমি যেরকম চাও সেরকমই কিন্তু এখানটা হবে। তো দেখো এটা আমরা বাই ডিফল্টই রাখলাম, রেখে সিম্পলি জেনারেট থাম্বনেলে প্রেস করে দেবো। তো যখনই জেনারেট থাম্বনেলে প্রেস করে দেবো না, এখানে কিন্তু থাম্বনেল এই দেখো নিচে জেনারেট হতে শুরু করে দিয়ে। তো ভাই দেখো এখানে কিন্তু থাম্বনেলটাই বানিয়ে দিয়ে দিয়েছে, দেখেছো কত সুন্দর। এটা তুমি ডাউনলোডও করতে পারো। দেখো এখানে কিন্তু হিন্দিতে লেখা হয়েছে, তো আমি কিন্তু এটা হিন্দি করেছি বলে হিন্দি লেখা হয়েছে। তুমি এখানটা যদি এখানে করো কিডস করো বা অন্য কিছু করো, সেটা কিন্তু অন্যরকম হবে। তুমি ইংলিশে চাইলে এখানে ইংলিশে লিখবে, ইংলিশ হয়ে যাবে, তাহলে ডিফল্টটা সিলেক্ট করবে না, এখানটা হরর করতে পারো বা মোরাল করতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, চেঞ্জ হয়ে যাবে। তো দেখো ভাই থাম্বনেলটা কিন্তু ভাই ধামাকাদার একটা থাম্বনেল দেখিয়ে দিল করে, এরকম থাম্বনেল কিন্তু একদম প্রফেশনাল লুক। ওকে, তো ব্যাকে এসে এবার তোমাদের নেক্সট অপশন দেখা। এবার দেখো নেক্সট কি আছে, নেক্সট আছে হচ্ছে অ্যাসেট লাইব্রেরি। দেখো অ্যাসেট লাইব্রেরিতে এখানে ব্ল্যাঙ্কেট অনেক কিছু আছে, তো তুমি কি চাও সেটা একটা নিতে পারো, মানে এলিমেন্ট সিম্পলি এটা নিয়ে তুমি এক জায়গায় বসিয়ে দেবে তোমার কোনো। দেখো মনে করো এই রোল এটা নিলাম, আমি একটা কম্বল নিলাম। এবার এই কম্বলটাকে আমি কোথায় বসাবো একটুখানি খুঁজতে হবে আমার জায়গা, যে কোথায় ব্যাকগ্রাউন্ডের সাথে আমার ম্যাচ হচ্ছে ভালো। এটা দেখা যাক সেরকম যদি জায়গা পাই তাহলে বসাবো। দেখো একদম ছোট করতে হবে তোমার, ছোট করে একটা জায়গা খোঁজো, মনে করো এই ঘরের মধ্যে আমি বসিয়ে দিই, ঘরের এক কোনায়
কম্বলটা থাক এখানে, দেখো এক পাশে যেখানে তোমার খুশি এক পাশে কম্বলটা এখানে ফেলে রেখে দাও, ব্যাস। বুঝেছো? এই দেখো কম্বলটা ঘরের গোড়ায় আমি দিয়ে দিয়েছি। তো তোমাদের এরকম যেরকম খুশি তোমরা এরকম করতে পারো। এই যে সিম্পলি দেখো এই যে কম্বলটা ঘরের উপর আছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার কাজ, যেটা দেখালাম অ্যাসেট লাইব্রেরি। এখান থেকে এআই বিভিন্ন কিছু তুমি পাবে যেগুলো তোমার প্রয়োজন। ওকে, তারপরে দেখো এখানে কি আছে, এআই প্রপ। এই এআই প্রপে তুমি প্রেস করো। এখানে কি দেখো বলেছে, প্রম্পট লিখতে, এন্টার ইওর প্রপ ডেসক্রিপশন ফর এক্সাম্পল পানিপুরি প্লেট অর উডেন চেয়ার। তুমি যদি পানিপুরি প্লেট এখানে লেখো, এখানে মনে করো লিখলাম পানিপুরি, এই যে পানিপুরি প্লেট, এই যে লিখে দিলাম সিম্পলি। এবার দেখো এখানে যখনই জেনারেটর প্রেস করবো, একটা প্লেটে তোমায় কি দেবে, ফুচকা খেতে দিয়ে দেবে, ঠিক আছে? মানে সেটা তুমি ইউজ করতে পারবে ফুচকা। দেখো এই যে জেনারেট হচ্ছে, পানিপুরি প্লেট দিয়ে দেবে। সবাই দেখো এখানটা কিন্তু পানিপুরি প্লেট এই যে দিয়ে দিয়েছে, দেখেছো? এক থালা পুরো একদম ফুচকা। তো এটাকে ডাউনলোড করে নাও, ডাউনলোড করে তুমি যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবে। ওকে সবাই এবার দেখো নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে এফেক্ট। এফেক্টে প্রেস করো, এখানে দেখো ফগ আছে, ফগে যদি প্রেস করো চারপাশে দেখো এখানটা কি হবে, কুয়াশা টাইপের হয়ে যাবে, ঠিক আছে? এই যে ফগেরটা একদম নিয়ে সামনে নিয়ে আসি, দেখো একদম দেখো একদম সুন্দর কুয়াশার মধ্যে দিয়ে ভিডিওটা শুরু হচ্ছে। ওকে, তো বুঝে গেছো এইটা হচ্ছে তোমার এফেক্ট। এফেক্টের কাজে এখানে তুমি যা খুশি, তুমি বিদ্যুৎ চমকানোর এফেক্ট পাবে, তুমি যা চাও শুধু সার্চ করবে, সেখান থেকে এফেক্ট দিয়ে দেবে। এবার সাউন্ডে প্রেস করো, এখানে দেখো অনেক সাউন্ড আছে, ঠিক আছে? মানে কি সাউন্ডের লাইব্রেরি। এখানে প্রেস করে দেখো, এখানে দরজা, একটা পুরোনো দিনের যে দরজা খোলে না সেরকম। তারপর এখানে আরো অনেক কিছু আছে, তুমি যা সার্চ করবে তাই পেয়ে যাবে। দেখো নিচে আছে কি, দেখেছো এখানে অনেক রকম সাউন্ড এফেক্ট আছে, তুমি যেটা খুশি তোমার অ্যাকর্ডিং তুমি বসিয়ে নিতে পারো। এরপরে দেখো নেক্সট কি আছে, মিউজিকে তুমি যখনই প্রেস করবে এখানে কিন্তু ভালো সুন্দর সুন্দর ধিমি ধিমি ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে। এটা তোমায় চালিয়ে দেখাচ্ছি। দেখো সুন্দর কিন্তু এখানে মিউজিকও তোমায় দিয়ে দেবে। ওকে, তো এই মিউজিক নিয়ে কিন্তু তুমি ইউজ করতে পারো এখান থেকেই। এবার লাস্টে দেখো অ্যানিম আইকে আছে, এইটা তুমি একবার দেখে নাও, এইটা অতটা প্রয়োজন না, তাও এখানে তুমি দেখে নাও। এখানে একটা তুমি ক্যারেক্টার পেয়ে যাবে, এই ক্যারেক্টারকে তুমি হাত পা যেখানে যা নাড়াবে ও কিন্তু সেরকম নড়বে, ঠিক আছে? এখানে প্লে করে নাও, অ্যাড ফ্রেমেও তুমি করতে পারো, এখানে সেভ করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এটা অতটা প্রয়োজন নেই, সেই জন্য এটা অতটা দেখার দরকার নেই। তারপর নিচে দেখো এখানে টেক্সট আছে, টেক্সটে প্রেস করো, এই দেখো টেক্সট। এই টেক্সটে তুমি যা খুশি তাই লিখতে পারো, লিখে এক জায়গায় তুমি কোনায় বসিয়ে দিতে পারো। ওকে, তো আমাদের টেক্সটের আমাদের প্রয়োজন নেই, টেক্সটটা আমরা নেবো না, তাই টেক্সটটা আমরা কেটে দিচ্ছি। তো দেখো ভিডিও কিন্তু আমাদের ফুল রেডি। তো এবার দেখো তোমাদের আমি একটা জিনিস দেখাতে চাই, ইম্পর্টেন্ট জিনিস, সেটা দেখলে তোমরা মজা পেয়ে যাবে। মনে করো ছেলেটাকে আমরা কিছু একটা হাতে দেবো, ঠিক আছে? এই ক্যারেক্টারটাকে তাহলে সিলেক্ট করতে হবে তোমার। দেখো ক্যারেক্টারটা সিলেক্ট করলাম ছেলেটাকে, এবার ছেলেটার হাতে আমরা কি ধরাবো, দেখো তার জন্য এখানটা সিম্পলি পাথে প্রেস করি। মনে করলাম ছেলেটা হেঁটে হেঁটে যাবে, তো দেখো এখানটা যখনই প্রেস করবো দেখো হেঁটে হেঁটে আসবে। সবুজ গ্রামে রবি আর মিঠু গিয়েছিল। রবি বলল, দেখ মিঠু, আমি কাগজের নৌকা বানিয়েছি। একদম সিম্পলি স্লো স্লো করে হেঁটে হেঁটে আসছে। এবার মনে করো ছেলেটার হাতে তুমি কিছু দিতে চাও, তো আবার ক্যারেক্টারকে প্রেস করো। এইখানে দেখো তুমি সিম্পলি অনেক কিছু দেখতে পাবে, কন্ট্রোলে যাও, কন্ট্রোলে গিয়েও দেখো এখানে লিপসিং করবে এনেবেল, বা তুমি যেই মানে হাত পা নাড়াবে সেগুলো তো তুমি আগেও দেখিয়েছি, এটা দেখে নিলে। এইবার দেখো এর সাথে সাথে কি আছে, পাশে সরালে এই প্রপস তুমি দেখতে পাবে, যে প্রপস। তো এই প্রপস এর মধ্যে কিন্তু সব আছে। দেখো লেফট হ্যান্ডে তুমি দিতে চাও না রাইট হ্যান্ডে দিতে চাও, সেটা তোমার ব্যাপার। রাইট হ্যান্ডে যদি প্রেস করো, দেখো রাইট হ্যান্ডে তুমি কি দেবে, ব্যাগ আছে। দেখো তো মনে করো আমি ম্যাজিক উইন্ডো এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা দিয়ে দিলাম ওর ডান হাতে। এবার এইটাকে তুমি একটুখানি অ্যাডজাস্ট করতে হবে, দেখো অ্যাডজাস্ট প্রপ। এইবার দেখো এটাকে তুমি অ্যাডজাস্ট করে নাও, একটুখানি ছোট বড় করতে হবে। মানে এর আর কি জাদু লাঠি ধরো তুমি দিয়ে দিলে ছেলেটার হাতে একটা জাদুর লাঠি, এই যে সিম্পলি জাদুর লাঠিটা ছেলেটার হাতে ধরিয়ে দিলাম আমরা। ওকে, ডানে প্রেস করে দিলাম, হয়ে গেল। ডান হাতে এটা ধরে আছে। এবার তোকে হেডে প্রেস করবো, হেডে তার মাথায় তার কি দেবো, দেখো একটা সিম্পল কোনো একটা দিয়ে দিই, মাফলার দিয়ে দিই মাথায়, এইটা দিয়ে দিলাম। দেখো মাফলার কিন্তু হয়ে গেল, দেখো গলায় মাফলার পড়ে গেছে। ওকে, তারপরে দেখো ব্যাকে আসি, ব্যাকে সেখানে আর কি আছে, দেখো ব্যাকে তুমি কি একটা পিঠ ব্যাগ দিতে চাও, তো তাহলে দিয়ে দাও, পিঠ ব্যাগ দিয়ে দাও, তার পিঠে কিন্তু একটা ব্যাগ হয়ে গেল। ওকে, তো এই দেখো এত কিছু কিন্তু তার হাতে হয়ে গেল। দেখো সিম্পলি এবার দেখো আমি ভিডিওটা চালাচ্ছি আবার। সবুজ গ্রামে রবি আর মিঠু খেলছিল। রবি দেখো সিম্পলি সে হাতে করে নিয়ে এসে মনে করো হাত দিয়ে সে মেয়েটাকে দেবে এরকম করে, সেটাও তুমি করতে পারবে। তার জন্য ক্যারেক্টারটা সিলেক্ট করতে হবে। দেখো ক্যারেক্টারটা একবার আমরা সিলেক্ট করে নেই, সিলেক্ট করার পর এখানে দেখো সিম্পলি কন্ট্রোল আছে, কন্ট্রোলে তুমি প্রেস করে দাও। এবার এইখানটা লিখে দাও হ্যান্ড লিখে দাও, বা টকিং কিছু একটা লিখে দাও, এখানে টকিং লিখে দাও। এবার দেখো নিচে অনেক কিছু চলে আসবে, এই যে টকিং 3 হ্যান্ড, টকিং 4 হ্যান্ড, টকিং অ্যান্ড মোবাইল হ্যান্ড, দেখো এরকম আছে। এই যে 2 হ্যান্ড আমরা করে দেই, অ্যাপ্লাই চেঞ্জ। এবার দেখো সিম্পলি প্রেস করছি, এবার দেখো কি হবে সুন্দরভাবে, কাগজের নৌকা বানিয়েছি। দেখো এরকম স্লো স্লো ভাবে কিন্তু হেঁটে হেঁটে আসছে। তুমি চাইলে এটাকে আর একটু সামনে নিয়ে আসতে পারো এখানে। তারপর দেখো এখানে প্রেস করছি, এবার চালাচ্ছি, দেখো তো ভাই সিম্পলি এরকম করে কিন্তু ভাই প্রফেশনাল কার্টুন ভিডিও হবে। এবার দেখো পুরোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে কাজ। সিম্পলি তুমি কি করবে, এখানে দেখো এখানে ডাউনলোডের অপশন আছে, নিচে আসো, এখানে ফুল এইচডি করে নাও 1080p।
এবার দেখো নিচে ডাউনলোড আছে, ডাউনলোডে প্রেস করে দেখো উপরে কিন্তু ডাউনলোড হচ্ছে। কোথায় ডাউনলোড করবে? আমার গ্যালারিতে সেভে প্রেস করছি, দেখো এখানে 0% করে 100% কিন্তু ভাই কমপ্লিট, একদম ভাই প্রফেশনাল কিন্তু ভিডিও হয়ে গেল, কার্টুন ভিডিও। এবার এটা তুমি যতটা সুন্দরভাবে খুশি তত সুন্দর কিন্তু বানাতে পারবে। আমি তোমাদের জাস্ট ডেমো দিয়ে দেখালাম। সবাই হাতের এরকম মোবাইল থেকে কিন্তু তোমার এরকম প্রফেশনাল কার্টুন ভিডিও বানানো সারা ইউটিউবে তুমি খুঁজে পাবে না, একদম প্রফেশনাল, যেটা তোমায় দেখে কেউ বুঝবেই না এটা তোমার মোবাইল দিয়ে বানানো। সবাই ভাববে একটা দামি পিসি দিয়ে বানানো। তো ভাই সেটা কিন্তু মোবাইল দিয়ে তোমাদের বানিয়ে আমি দেখিয়ে দিলাম, একদম ধামাকা। আর এইভাবে ভিডিও বানিয়ে আপলোড করলেই সেই ভিডিও ভাই ধামাকা ভিউজ হবে। শুধুমাত্র তোমার গল্পটা চাঙ্গা হতে হবে আর একটু ভালো করে ভিডিওটা বানাবে, টাইম দিয়ে। একটা ভিডিও একদিন লাগবে বানাতে, খুব সহজেই কিন্তু সেই ভিডিও ভাই ভাইরাল হয়ে যাবে। সবাই আজকের আমরা ধামাকাদার ভিডিওর জন্য কি করবে? ভিডিওতে বিশাল বড় লাইক করো, এর সাথে কমেন্ট করে জানাও আজকের এই ধামাকাদার কার্টুন ভিডিও তোমাদের কতটা ভালো লাগবে। সবাই দেখা হচ্ছে নিউ কোনো ধামাকাদার ইউনিক ভিডিও, তোমার জন্য পিস আউট।